This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুম্বাদাকে যেভাবে মেইন স্ট্রিমে দেখা উচিত আজকে সিনেমাটা কাজের কথা ভাবছি। আমি সত্যি আর ঘুমানোর টাইম পাইনি। এটা একটা কোথাও তো ভালোবাসার কানেক্ট আছেই, তাদের ঋণ আমি শোধ করার চেষ্টা করছি অনেস্টলি। বুম্বাদাকে যেভাবে মেইন স্ট্রিমে দেখা উচিত আজকে সিনেমাটা কাজের কথা ভাবছি। তিনি ইন্ডাস্ট্রি, এই তকমা কিন্তু সাধারণ মানুষের দেওয়া, দর্শকদের দেওয়া, এবং এটাই ভালোবাসা, এবং এই করেই কিন্তু 40 বছর পার করে দিয়েছে। আগামী আরও 40-50 বছর তিনি এইভাবেই দাপিয়ে কাজ করবেন, তার অনুরাগীরা সেটাই ভাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে দাদা, এই যে ভালোবাসা, তুমি একটা প্রশ্ন সবসময় তুমি রিপোর্টারদের কাছ থেকে শুনেছো যে যেই সময় তোমার সার্জন করার কথা ছিল, যেই সময় তোমার বম্বে চলে যাওয়ার কথা ছিল, তুমি সেখানে না গিয়ে এখানে ছিলে, এটাই কি সেই ভালোবাসা? হ্যাঁ, মানে সার্জন বা অন্য কোনো ছবি না করাটা কারণ নয়, কিন্তু হ্যাঁ, অনেকটা সময় মানুষ অনেক সময় রিস্ক নেয় না। কিন্তু আমার বিশেষ করে অমর সঙ্গীর পর থেকে পশ্চিমবাংলার মানুষরা যেভাবে ভালোবেসেছেন এবং যেভাবে আমারও দায়িত্ব শুধু দর্শকদের প্রতি নয়, দর্শক এবং ইন্ডাস্ট্রির প্রতি, আমি বারবার বলি, আমি সত্যি আর ঘুমানোর টাইম পাইনি। আমাকে ঘুমানোর টাইম দেননি। এটা দেননি কারা? দর্শকরা দেননি। তারা প্রতি বছর আমার 8টা, 10টা, 12টা, এমন 22টা ছবি রিলিজ করেছে। ইনফ্যাক্ট কালকে শো করছিলাম, সেখানেও সেই একই কথা সবাই বলছেন যে, এবং একটা হল আছে যেখানে সারা বছর ধরে আমার ছবি চলতো, রানাঘাট টকিজের রেকর্ড আছে সেই অর্থে। কিন্তু সেটা তো আমাদের ছবি চলতো না, আসলে দর্শকদের পছন্দ, এবং সেই ছবিগুলো আজকে টেলিভিশনে রমরম করে টিআরপি দিচ্ছে। মানে সেটা শুধু আমার ছবি বলছি না, আমার দীপক দা, রঞ্জিত দা, তাপস, মানে আমাদের সময় মিঠুনদার। সো এটা একটা কোথাও তো ভালোবাসার কানেক্ট আছেই। এবং তারপরে আজও যখন আমি দশম অবতার করি বা আমি যখন আজকে একটা অযোগ্য করি, সেটাও মানুষ দেখছেন। এবং এটা আমার মনে হয় এখন না, আমার দর্শকদেরকে আমি বলবো যে আমার অভিনয়, আমি এর বাইরে কিছু পারবো না। অভিনয় এবং আনন্দ দিয়ে তাদের ঋণ আমি শোধ করার চেষ্টা করছি অনেস্টলি। কারণ তারা যেটা আমায় দিয়েছেন, তাদের কাছে আমি ঋণী। এবং আমার এই কাজ, আমার পরিশ্রম, সেটা কখনো মঞ্চে হতে পারে, কখনো সিনেমায় হতে পারে, কখনো ওটিটিতে হতে পারে, তাদের এই ঋণটা আমি শোধ করে দেওয়ার চেষ্টা করছি। 40 বছরে বহু নায়িকার সঙ্গে কাজ করেছো, এই মুহূর্তে আরেকজন নায়িকাও ছিল, তাকে সত্যি দর্শকদের চিনতে 2 মিনিট সময় লেগেছে, তোমারও 1 মিনিট লেগেছে, কিন্তু এখনও পর্যন্ত নতুন নায়িকাদের সঙ্গে তুমি এখনও কাজ করে যাচ্ছ। এই প্রাণ শক্তিটা কীভাবে সঞ্চয় করো? হ্যাঁ, মানে আমি সত্যি তো প্রচুর নতুন নায়িকাদের সঙ্গে কাজ করেছি, যারা এস্টাবলিশ ছিলেন তাদের সাথেও কাজ করেছি, আমার থেকে বয়সে বড় যে নায়িকা তাদের সাথেও কাজ করেছি, আমার থেকে বয়সে অনেক ছোট যারা তাদের সাথেও কাজ করেছি। সো এই মন মানে না নায়িকা এক্ষুনি আপনারা দেখলেন, মানে আমি 1 মিনিট সময় নিয়েছি শুরু, কিন্তু ওর সাথে দেখা হলো আমার অনেক বছর পরে। কিন্তু ইটস লাইক কাল্ট ফিল্ম একটা, খুব মিষ্টি চরিত্র এবং মিষ্টি পাঠ করেছিল মেয়েটি। তো আমার কথা হচ্ছে যে নতুনদের সাথে কাজ করার ইচ্ছে আমার সবসময় থেকেছে। আমি খুব একটা কখনো না বলতাম না, এবং যারা নতুন এসছেন, অনেস্টলি বলছি, তারপর তারা যখন কাজ করেছেন আমার সঙ্গে, তারপর হঠাৎ দেখেছি যে তারা প্রায় 15টা, 20টা, 25টা ছবি করে ফেলেছে। আই অলওয়েজ ফিল গুড অ্যাবাউট ইট। শুধু নায়িকা কেন বলবো, পরিচালকের হিসেবেও বোধহয় প্রথমবার পরিচালক আমি আমি বলতে পারি সব থেকে বেশি করেছি, কারণ ওই রিস্কটা আমি নিতাম। মানে সেটা যখন আমি মেইন স্ট্রিম ছবি করেছি তখনও, পরবর্তীকালে এখনও আমি একটা নিরন্তর করার চেষ্টা করি, বা আজকে সৃজিতের সঙ্গে একটা অটোগ্রাফ করার চেষ্টা করি। তো নতুনদের সাথে কাজ করার একটা পরিচালক, প্রচুর ক্যারেক্টার অ্যাক্টার্স যারা আমার সঙ্গে একসঙ্গে, বিশেষ করে আমি বলবো যে যখন আমি একদম ওই মার দাঙ্গা ফাইটের ছবি করেছি, তখন রাজেশের মতন অভিনেতা, শান্তি, তারপরে মানে এরা একটা অন্য জগতের মানুষ ছিল, তাদেরকে টেনে এনে মেন স্ট্রিম ছবিতে ঢুকিয়েছি, কাজ করেছি, এবং তারা রাতারাতি স্টার তো হয়ে গেছে। শুভাশিস অবশ্যই নতুন কাজ করেনি, কিন্তু শুভাশিস প্রসেনজিতের জুটিটা এখনও বাইরে গেলে বলে, ওকে দেখলে বলে তোমার গুরু কোথায়, আমাকে দেখলে বলে চালা কোথায়, মানে এত একটা পপুলার জুটি, কমেডিয়ান অ্যান্ড অ্যাক্টরের। সো
এইগুলো করতে তো সত্যি একটা বহু সময় গেছে, বহু বছর গেছে, এদের সঙ্গে সম্পর্কগুলো একই রকম রয়ে গেছে আমার। তো আমার ফাইনালি আমার দর্শক বলবো না, আমার ফ্যান্স যারা আমাকে ভীষণ ভালোবাসে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বম্বে এবং তার সঙ্গে কলকাতায় সমান তালে কাজ করছো, শো করছো, কন্টিনিউয়াস একটা প্রসেস চলছে। সেখানে দাঁড়িয়ে তোমার আগামী 5 বছরে বা আগামী 10 বছরে দর্শকরা তোমার কাছ থেকে কী পাবে আশা করে থাকবে? এটা বলা খুব মুশকিল, 5 বছর বা 10 বছর। হ্যাঁ, মানে ন্যাশনালি কিছু কাজ পাবে, এটা নিশ্চয়ই। বাংলা ছবি যেরকম করে যাচ্ছি, আমি একটু অন্য ধারার ছবি করি, সবাই জানেন। তো সেটা করব। আমার খুব ইচ্ছে আছে একটি, এই মেন স্ট্রিম কথাটা বললেই এখন মানুষজন একটু অন্যরকম কথা ভেবে নেন, তাই আমি বলছি বুম্বাদাকে যেভাবে মেন স্ট্রিমে দেখা উচিত আজকে, সেরকম একটা কাজের কথা ভাবছি, সেটা করব আগামী বছর। আর ফাইনালি হিন্দি ছবি ডিরেক্ট করার ইচ্ছে আছে, যেটার প্ল্যানিং আমার চলছে, কাজ চলছে। সেটা হয়তো আগামী 1-1.5 বছরের মধ্যে যদি আমি শুরু করতে পারি, কারণ ওর বম্বেতে অনেক সময় নেয় হিন্দিতে, তাহলে এটা আমার আর একটা নতুন জার্নি শুরু হবে। অনেক অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং আরেকটা জিনিসও বলতে হবে যে আপনারা যারা তাকে অভিনয় করতে দেখেছেন, পরিচালক হিসেবে তাকে দেখা গেছিল, কিন্তু এখনও আবার ন্যাশনালে নতুনভাবে পরিচালক হিসেবে পাবে দর্শকরা। ক্যামেরা অমিতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।